ডিয়ার ফ্রেন্ডস, আগের ভিডিওতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং তার গঠন কেমন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তখন বলেছিলাম যে অতীতে কোনো কাজ অনেকটা সময় ধরে চলছিল বোঝাতে আমরা ভার্বের যে রূপ পাই, ভার্বের সেই রূপকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আরও বলেছিলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে এই টেন্সের অনেকখানি মিল থাকলেও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে না, নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ থাকে না। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে। এ প্রসঙ্গে আর একটা কথা বলেছিলাম যে যদি কোনো বাক্যে দুটি কাজের উল্লেখ থাকে, যদি কোনো বাক্যে দুটি কাজের উল্লেখ থাকে তাহলে অতীতের যে কাজটি অপেক্ষাকৃত আগে থেকে চলছিল সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় এবং অতীতের অপেক্ষাকৃত পরের কাজটি হয় পাস্ট ইনডেফিনাইট টেন্সে। আর এই টেন্সের গঠন সম্পর্কে বলেছিলাম যে এই টেন্সের গঠনে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি। আজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কিছু ট্রান্সলেশনের উল্লেখ করে এই টেন্সটির উপর বিশেষভাবে আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে অপেক্ষাকৃত একটি সহজ বাক্য দিয়ে শুরু করা যাক। যেমন, সে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিল। সে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিল। এই বাক্যে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তার অপেক্ষা করার কাজটি অতীতের এবং তা অনেকটা সময় ধরে চলছিল। এছাড়া এই বাক্যের নির্দিষ্ট একটা সময়েরও উল্লেখ রয়েছে, অনেকক্ষণ ধরে। তাই বাক্যটি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট সে, ইংরেজিতে হি, তারপর হ্যাড বিন, তারপর মূল ভার্ব অপেক্ষা করা, ইংরেজিতে ওয়েট, তার সঙ্গে আইএনজি যোগ করলে হবে ওয়েটিং। তাহলে হি হ্যাড বিন ওয়েটিং, সে অপেক্ষা করছিল। এই পর্যন্ত হয়ে গেল। এবার সে কার জন্য অপেক্ষা করছিল? আমার জন্য, ইংরেজিতে ফর মি। তারপর সময় অনেকক্ষণ ধরে, ইংরেজিতে ফর এ লং টাইম। তাহলে সমগ্র বাক্যটি ইংরেজিতে হবে হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর এ লং টাইম। হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর এ লং টাইম। ঠিক আছে? আরেকটি বাক্য দেখো, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল। সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল। এই বাক্যটিতে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হওয়া কাজটি অতীতের এবং তা দীর্ঘ সময় ধরে চলছিল। এখানেও নির্দিষ্ট সময়ের উল্লেখ রয়েছে, সারা রাত ধরে। কাজেই এই বাক্যটিও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, ইন্ট্রোডাক্টরি ইট, তারপর যথারীতি হ্যাড বিন, তারপর মূল ভার্ব বৃষ্টি হওয়ার, ইংরেজি রেন, তার সঙ্গে আইএনজি যোগ করলে হবে রেনিং, তারপর সময় সারা রাত ধরে, ইংরেজিতে থ্রু আউট দ্য নাইট, থ্রু আউট দ্য নাইট। তাহলে ইংরেজিতে বাক্যটি হবে কি? ইংরেজিতে বাক্যটি হবে ইট হ্যাড বিন রেনিং থ্রু আউট দ্য নাইট।
ইট হ্যাড বিন রেনিং থ্রু আউট দ্য নাইট। এবার আরও একটি বাক্য দেখো, আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তখন সে একটি উপন্যাস পড়ছিল। আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তখন সে একটি উপন্যাস পড়ছিল। এই বাক্যে অতীতের দুটি কাজের উল্লেখ রয়েছে। দেখো, দুটি কাজের উল্লেখ রয়েছে। একটি আমার তার সঙ্গে দেখা করতে যাওয়া, অপরটি তার একটি উপন্যাস পড়া। একটি কি আমার তার সঙ্গে দেখা করতে যাওয়া, অপরটি তার একটি উপন্যাস পড়া। আর এই দুটি কাজকে যুক্ত করছে যখন। যখন ইংরেজিতে হোয়েন, এটি কনজাংশন, ঠিক আছে। এবার অতীতের অপেক্ষাকৃত আগের কাজ কোনটি? আগের কাজটি হলো তার একটি উপন্যাস পড়া। তাহলে এটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর অপেক্ষাকৃত পরের কাজটি হলো আমার তার সঙ্গে দেখা করতে যাওয়া, তাহলে এটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। আর এই দুটি কাজকে যুক্ত করবে হোয়েন কনজাংশনটি। তাহলে ইংরেজিতে বাক্যটি হবে কি? ইংরেজিতে বাক্যটি হবে হি হ্যাড বিন রিডিং এ নোভেল হোয়েন আই ওয়েন্ট টু মিট হিম। হি হ্যাড বিন রিডিং এ নোভেল হোয়েন আই ওয়েন্ট টু মিট হিম। এরকম আরেকটি বাক্য দেখো, তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিলেন। তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছিলেন। এই বাক্যেও অতীতের দুটি কাজের উল্লেখ রয়েছে। একটি তোমার বন্ধুর বাড়ি যাওয়া, অপরটি তোমার মায়ের তোমার জন্য অপেক্ষা করা। এখানেও দুটি কাজকে যুক্ত করেছে যখন, ইংরেজিতে হোয়েন কনজাংশনটি। এই বাক্যে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তোমার মায়ের তোমার জন্য অপেক্ষা করা কাজটি অপেক্ষাকৃত আগের কাজ, তাই এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর অপেক্ষাকৃত পরের কাজটি হলো তোমার বন্ধুর বাড়িতে যাওয়া, তাই এটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। আর হোয়েন কনজাংশন এই দুটি বাক্যকে যুক্ত করবে, তাহলে বাক্যটি ইংরেজিতে হবে কি? ইংরেজিতে হবে ইয়োর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ হোয়েন ইউ ওয়েন্ট টু ইয়োর ফ্রেন্ডস হাউস। ইয়োর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ হোয়েন ইউ ওয়েন্ট টু ইয়োর ফ্রেন্ডস হাউস। এবার একটা সুন্দর বাক্য দেখো, জারে থাকা ব্যাঙগুলি ভোর থেকে তাদের সকালের গান গাইছিল। জারে থাকা ব্যাঙগুলি ভোর থেকে তাদের সকালের গান গাইছিল। বাক্যটি নিঃসন্দেহে ব্যাঙেদের গান গাওয়ার কাজটি অতীতের এবং তা দীর্ঘ সময় ধরে চলছিল। বাক্যটিতে নিঃসন্দেহে দেখো ব্যাঙেদের গান গাওয়ার কাজটি অতীতের এবং তা দীর্ঘ সময় ধরে চলছিল। তাছাড়া এখানেও নির্দিষ্ট সময়ের উল্লেখ রয়েছে ভোর থেকে, কাজে এটিও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, জারে থাকা ব্যাঙগুলি, ইংরেজিতে দ্য ফ্রগস ইন দ্য জার, তারপর হ্যাড বিন, তারপর মূল ভার্ব গাওয়া, ইংরেজিতে সিং, তার সঙ্গে আইএনজি যোগ করলে হবে সিঙ্গিং, তারপর অবজেক্ট তাদের সকালের গান, দেয়ার মর্নিং সং, তারপর সময় ভোর থেকে সিন্স ডন। তাহলে ইংরেজিতে বাক্যটি হবে দ্য ফ্রগস ইন দ্য জার হ্যাড বিন সিঙ্গিং দেয়ার মর্নিং সং সিন্স ডন। The frogs in the jar had been singing their morning song since dawn. এই বাক্যে প্রথমে the frogs in the jar, subject,
তাই তো? তারপর যথারীতি হ্যাড বিন, তারপর সিঙ্গিং, মূল ভার্ব প্লাস আইএনজি, তারপর দেয়ার মর্নিং সং অবজেক্ট, তারপর সিন্স ডন টাইম। ঠিক আছে? প্রথমে সাবজেক্ট দ্য ফ্রগস ইন দ্য জার, তারপর হ্যাড বিন যথারীতি বসে যেমন, তারপর সিঙ্গিং মূল ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট দেয়ার মর্নিং সং, তারপর টাইম সময়, সিন্স ডন। আশা করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো অসুবিধা নেই। তাই এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।